আজকে আমাদের আলোচনার টপিকটা হবে ঠিক এইরকম। আপনি প্রেম করছিলেন, প্রেমটা আপনার ভেঙে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। আপনি চাইছেন যে মানুষটার সাথে আপনি ছিলেন সম্পর্কের মধ্যে, যে মানুষটার সাথে আপনি প্রেম করেছেন, সেই মানুষটা আবার আপনার জীবনে ফিরে আসুক। যদি এমন ঘটনা আপনার জীবনে ঘটে, যদি এমন কোনো পরিস্থিতির শিকার আপনি হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি পুরো দেখবেন। কারণ আজকের ভিডিওয় আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব, এমন কিছু কথা আজকে বলবো, আপনি বাস্তবে মিলিয়ে নেবেন। যদি আপনার জীবনে ব্রেকআপ হয়, যদি আপনার জীবনে প্রেম সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে যায়, যদি আপনি দেখেন যে আপনাকে সে আর গুরুত্ব দিচ্ছে না, আপনার থেকে সরে যেতে চাইছে, তাহলে কিছু পয়েন্ট ফলো করতে হবে, কিছু কথা মাথায় রেখে আপনাকে কিন্তু নিজেকে চালনা করতে হবে। দেখবেন সে আবার আপনার জীবনে ফিরে আসবে, সে আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। দেখুন, আমরা আমাদের জীবনে বা আপনি আপনার জীবনে দেখেছেন যে প্রেমে জড়িয়েছেন, সম্পর্ক ভালোই চলছিল, হঠাৎ করে কোনো না কোনো কারণবশত হয়তো এই সম্পর্কটা আর এগোচ্ছে না, বা হয়তো একে অপরকে আর সেভাবে গুরুত্ব কেউ দিচ্ছে না। আপনি চাইছেন কিন্তু অপরের সে আর গুরুত্ব আপনাকে দিচ্ছে না। যদি এমনটা হয়ে থাকে আপনার সাথে, সেই মানুষটাকে আপনি চাইছেন কিন্তু সেই মানুষটা আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনাকে অ্যাভয়েড করছে। আপনি চাইছেন সে আপনাকে গুরুত্ব দিক, আপনি চাইছেন সে আপনার জীবনে ফিরে আসুক। এমন ঘটনা যদি হয়, তাহলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, আপনি যার সাথে সম্পর্কটা করেছেন, আপনি তাকে গুরুত্ব দেওয়াটা কমিয়ে দিন। আমাদের জীবনে আমরা ভুল করি, আপনি ভালো করে বিচার করে দেখবেন যে আপনি যখন প্রেম করেন, আবেগগত প্রেম আপনি কিন্তু করে ফেলেন বেশি। সঠিক প্রেমের জায়গায় আবেগটা বেশি কাজ করে, আর এই আবেগের বশবর্তী হয়ে আপনি অনেক ভুল করছেন। আপনি ছেলেই হন আর মেয়েই হন, আপনি যে প্রেম করছেন, আপনি যাকে চাইছেন তাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ আপনি নিজেকে গুরুত্ব দিচ্ছেন না। মিলিয়ে নেবেন, গুরুত্বটা আপনি ঠিক অপোজিট পার্সনকে দিচ্ছেন, কারণ আপনি চাইছেন সে আপনার জীবনে আসবে, তাহলে তাকে আপনার গুরুত্ব দিতে হবে, নিজেকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। এই চিন্তা ভাবনাটা আপনি কিন্তু করছেন, আপনার মনের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন, তার সামনে প্রকাশও করছেন। এই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু ভুল করছেন, আর এই ভুল কিন্তু আগামী দিনে আপনার জীবনকে অনেক ক্ষতির জায়গায় নিয়ে যাচ্ছে। তাই আপনাকে এই দিকে কিন্তু খুব সতর্ক হতে হবে, এই কথাটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যার সাথে প্রেম করছেন বা করবেন বলে ঠিক করেছেন, দেখবেন আপনি তাকে উজাড় করে দিচ্ছেন, নিজের জন্য কিছুই রাখছেন না। আপনি যত ভালোবাসা আছে তার জীবনে প্রবেশ করে দিচ্ছেন, তাকে দিয়ে দিচ্ছেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটা বুঝতে পারছে যে আপনি তার প্রতি দুর্বল, আর এই দুর্বলতা যখন আপনি তাকে দেখিয়ে দিচ্ছেন, ঠিক সেই মানুষটা আপনাকে সুযোগ নিচ্ছে। ঠিক সেই জায়গাটার সুযোগটা কিন্তু সে ইউজ করছে, আপনি বুঝতে পারছেন না, আপনি কোনো সুযোগ কাজে লাগাতে পারছেন না, বরং তাকে সুযোগ দিচ্ছেন। ঠিক এই জায়গায় আপনি ভুলটা করছেন, আর এই ভুলের প্রায়শ্চিত্ত আপনাকে পরবর্তী ক্ষেত্রে করতে হচ্ছে। তাই যদি আপনার জীবনে ব্রেকআপের জায়গা আসতে চলেছে, আপনি বুঝতে পারছেন যে আপনার জীবন থেকে কেউ একজন সরে যেতে চাইছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই জায়গায় দাঁড়িয়ে আপনি ভুল করেছেন। আপনাকে কিন্তু এবার পরিবর্তন করতে হবে নিজেকে। এখন আপনি বলতেই পারেন যে আপনার জীবন থেকে সরে যাচ্ছে, আপনি তার কাছে দুর্বল না হয়ে আপনি নিজেকে পরিবর্তন করবেন অন্যভাবে, সে আপনার জীবনে ফিরে আসবে। সেই পারফেক্টের কথাটা আবার মাথায় রাখতে হবে। আপনি যখন কাউকে লাইনে টানতে চাইছেন, আপনি যখন চাইছেন সেই মানুষটা আপনার জীবনে আসুক, এসেছে, সঙ্গ দিয়েছে, কিন্তু সে সরে যাচ্ছে, মানে আপনার থেকেও বেটার কেউ তার জীবনে হয়তো আছে বা এসেছে।
আপনি একবার খোঁজ নিয়ে দেখুন, তাহলে আপনাকে সেই মানুষটার থেকেও বেটার অফ হতে হবে। সেই সময়টা আপনি দিন নিজেকে। তার কাছে দুর্বলতা দেখালে কিন্তু সে আপনার দুর্বলতার সুযোগটাকে নেবে। সে কিন্তু আপনার জীবনে আসবে না, সে সুযোগটাকে কাজে লাগাবে। তাই আপনার সেই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু সে আর একটা পারফেক্ট কাউকে পেয়েছে। তাহলে আপনাকে নিজেকে পারফেক্ট বানাতে হবে, বেটার অফ পারফেক্ট। পজিটিভ চিন্তা ভাবনা করুন আর নিজেকে পারফেক্ট বানানোর চেষ্টা করুন। পরিবর্তন নিজের মধ্যে নিয়ে আসুন। আপনি যার সাথে সম্পর্কে ছিলেন সে সরে যাচ্ছে, মানে আপনিও তার থেকে সরে যান। কিছুদিনের জন্য নিজেকে চুপ করে দিন, নিজেকে এমনভাবে ভালো আছে এই জায়গাটা দেখান, নিজের স্ট্যাটাস দেন, ভালো আছি, যথেষ্ট ভালো আছি, বেটার অফ আছি। কখনো নিজের দুর্বলতা, নেগেটিভিটি এগুলো সকলের মধ্যে নিয়ে আসবেন না। দেখবেন সেই মানুষটা যখন জানতে পারবে যে না, এই মানুষটা ভালো আছে আমার থেকে, এটা কি করে সম্ভব, তখন তার মনে কিন্তু একটা প্রশ্ন জাগবে। তখন সে কিন্তু জানতে চাইবে কি করে এটা সম্ভব হচ্ছে। ঠিক এই জায়গা থেকে সে কিন্তু আপনার জীবনে আস্তে আস্তে ব্যাক করবে, ফিরে আসবে। আপনাকে 1 মাস নিজেকে চ্যালেঞ্জ দিতে হবে, ধৈর্য ধরতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে। কারণ এই জায়গায় দাঁড়িয়ে আপনার আত্মবিশ্বাস কিন্তু অত্যন্ত প্রয়োজন। যদি আপনি চান যে আপনার জীবনে সে আবার ফিরে আসুক, তাহলে কিন্তু আপনাকে মনের ওপর ভরসা রাখতে হবে, নিজের ওপর ভরসা রাখতে হবে। আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি পারেন, আপনি দেখবেন সেই মানুষটা আপনার জীবনে ফিরে আসতে বাধ্য হবে। কারণ আপনি নিজেকে তৈরি করছেন, আপডেট করছেন, বেটার অফ জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছেন, আর আপনি তাকে সময় দিচ্ছেন না। সে আপনার সাথে কথা বলতে চাইলেও আপনি এড়িয়ে যাচ্ছেন তাকে। যখনই আপনি এড়িয়ে যেতে চাইবেন, তখন সেই মানুষটা আপনাকে আবার কাছে টানতে চাইবে। কারণ সেই মানুষটা মনে প্রশ্ন জাগবে, নিশ্চয়ই বেটার অফ কিছু আপনিও পেয়ে যাচ্ছেন। সত্যিকারে যদি ভালোবাসাটা সঠিক হয়, তাহলে কিন্তু সে চাইবে না সে মানুষটা সে তাকে ছেড়ে দিক, যেমন ভাবে আপনি চাইছেন না। তাই আপনি কিন্তু একটু নিজেকে বিশ্বাস করুন। যদি আপনার ভালোবাসাটা সঠিক হয়, ভালোবাসার মধ্যে বিশ্বাস থাকে, তাহলে আপনি এই পয়েন্টটাকে কাজে লাগান, দেখবেন এর উত্তর আপনি পাবেন। আর যদি ভালোবাসাটা সঠিক না হয়, যদি এই প্রেমটা সঠিক না হয়, যদি তার মধ্যে সঠিকভাবে কোনো প্রেম না থেকে থাকে, চাহিদা থেকে থাকে, কিছু স্বার্থপরতা থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। কারণ সেই মানুষটা সরে গেলে আপনি ভালো থাকবেন, আর সেই মানুষটা আপনার জীবনে আসলে আপনি কিন্তু আরো বিপদের মধ্যে পড়বেন। তখন আপনি না পারবেন এদিকে বেরোতে, না পারবেন ওই দিকে বেরোতে। আপনার চারদিকে পথ বন্ধ হয়ে যাবে, মানে আপনি এমন একটা যন্ত্রণার শিকার হবেন, আপনার ডিপ্রেশন, মানসিক হতাশা আপনাকে গ্রাস করবে। জানবেন আপনি ভালো আছেন। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে, প্রেম যদি সঠিক হয়, সে আপনার জীবনে ফিরবেই। কারণ কোনো ভালোবাসার মানুষ চাইবে না যে সে আপনার থেকে ভালো থাকুক। আপনি যেমন চাইবেন না, সেই মানুষটাও চাইবে না। তাই আপনাকে যে কাজটা করতে হবে, সেখান থেকে সেই মানুষটাকে অ্যাভয়েড, যখন দেখছেন সেই মানুষটা আপনাকে অ্যাভয়েড করতে চাইছে, আপনিও সেই মানুষটাকে অ্যাভয়েড করুন, সরে যান। আপনি তাকে বুঝিয়ে দিন যে আপনি তার থেকে বেটার অফ আছেন, ভালো আছেন, অনেক সুন্দর আছেন। তার পরিচিত মানুষদের সাথে, তার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলছেন, তখনও আপনার কোনো নেগেটিভিটি তার মধ্যে দেখাবেন না। তারা বুঝতেই পারবে না যে আপনি খারাপ আছেন। ভেতরে চলছে কিন্তু বাইরে দেখাচ্ছেন আপনি দারুণ আছেন। অভিনয় করুন, অ্যাক্টিং করুন, কারণ আমাদের জীবনটাই হচ্ছে একটা অভিনয়ের জায়গা। তাই এই অভিনয় আপনাকে করতে হবে, কারণ এই অভিনয়টা ক্ষণিকের অভিনয়। আর এই অভিনয় আপনাকে বুঝিয়ে দিতে পারে যে আপনি জীবনে একটা ভালো কিছু পাচ্ছেন, অ্যাচিভমেন্ট করছেন। যদি আপনার জীবনে প্রেম ঠিক এইরকম পরিস্থিতিতে চলে গেছে, আপনি সেই প্রেমটাকে ফেরাতে চাইছেন, তাকে আপনি সঠিকভাবে ভালোবাসেন বলে, আর সেই ভালোবাসা যদি দুজনের মধ্যে সত্যিকারের ভালোবাসা হয়, তাহলে আপনি এই পয়েন্টটাকে কাজে লাগিয়ে দেখুন, এইভাবে চলুন, আপনার পরিবর্তন অনিবার্য। সেই মানুষটা আপনার জীবনে ফিরে আসবেই 1 মাসের মধ্যে। 100% আপনি এখান থেকে পজিটিভ কিছু দেখবেন। তাই নিজের উপর আত্মবিশ্বাস, ভরসা রেখে এগোবেন, দেখবেন পরিবর্তন আসতেই হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। কীরকম ভিডিও আপনাদের প্রয়োজন জাস্ট কমেন্ট করবেন।